চলছে এখন আমাদের ডায়েটের প্রিপারেশন। এখানে আজকে চিকেনের সঙ্গে একটু মাশরুম ভাবলাম অ্যাড করব, তো মাশরুম অ্যাড করা হবে ডায়েটে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জিম থেকে চলে এসে রান্না বান্না শুরু হয়ে গেছে। এন্ড আজকে রান্নাতে আমার মনে হলো ভাই একটু মাশরুম অ্যাড করা যাক, আমার অনেকদিন থেকে ইচ্ছা করছিল। তো একটু সবজিপাতি বাজার করে আসলাম অ্যান্ড মাশরুম নিয়ে এলাম। তো কড়াই আমার লিটারালি ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, একদম কড়াই ভর্তি হয়ে গেছে। এখন দেখা যাক কতক্ষণে রান্না আমাদের কমপ্লিট হয়। একটা গুড নিউজ, সেটা হচ্ছে কি এই মান্থে ট্রায়াম্ফের যেটা সার্ভিস সেন্টার বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি কথা বললাম অ্যান্ড সৌনকদা বললো যে না, এই মান্থটা খোলা আছে। তো দ্যাট ইজ এ গুড থিং। এর মধ্যে একদিন সার্ভিসিং করে নিতে হবে, মেনটেন্যান্স সার্ভিস যেটা হয়, তো সেটা করাবো। ভালো হলো একদিক থেকে খোলা আছে যখন, তখন সেকেন্ড প্ল্যানটা এখন অ্যাপ্লাই করা হবে না, পরে অ্যাপ্লাই করা হবে। সেটা যখন সেকেন্ড প্ল্যান অ্যাপ্লাই করা হবে তখন তোমরা জানতে পারবে। বাট আপাতত এর মধ্যে একদিন আমাকে গিয়ে সার্ভিসিংও করাতে হবে। আজকে এই না সময় হবে কিনা, সেরকম হলে একবার ফোন করবো, দেখবো যদি ভিড় কম থাকে তাহলে গিয়ে গাড়িটাকে ওয়াশ করে আসতে হবে। তো আপাতত কিছু কাজ আছে, মেন কাজ হচ্ছে লাঞ্চ করা। লাঞ্চটা করি, বহুত খিদে পেয়ে গেছে। বাট হ্যাঁ, যেহেতু পোস্ট ওয়ার্কআউট বেটা পেটে আছে বলে একটু সর্টেড, বাকি দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয়। ঠিক আছে, তো একটা বিরাট বড় কাজ শুরু হচ্ছে এবার, ঠিক আছে। কাজটা কি? কাজটা হচ্ছে এখন ঘড়িতে টাইম বলে দিচ্ছি, 6টা বাজছে, কারণ এর পরে আমি তোমাদেরকে টাইমটা দেখাতে চলেছি। কালকে মাম বাবা আসছে, ঠিক আছে। কারণটা যাই হোক ওটাও আমি পরে বলবো, এখন বলছি না, বলে দিই কি আছে। আমার জন্মদিন আসছে, তাই জন্য মাম বাবা আসছে একদিনের জন্য, কালকে আসবে, পরশু জন্মদিন। এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আমি ভাবছিলাম এখন বেরোবো, একটু গাড়ি ওয়াশ করাতে নিয়ে যাবো। তারপরে দেখলাম যে এক জায়গায় ফোন করলাম, সেখানে বললো না বিজি আছি, আজকে প্রচুর গাড়ি হয়ে গেছে, এই তাই রাত হতে পারে, হ্যান ত্যান। আমি দেখলাম যে একটা কাজ করি, গাড়ি কালকের জন্য ঠেলে দিই, পোস্টপোন করে দিই। এখন যেটা সব থেকে বড় কাজ সেটা আমাকে করতে হবে। কি কাজ আমি দেখাচ্ছি, ডোন্ট জাজ মি। ঘরের কন্ডিশন কিছু এই টাইপের হয়ে আছে। এটা লিভিং রুম, এটা ওয়াশিং মেশিনে যাবে কালকে। এই হচ্ছে আমার একটা ঘর। এগুলো সব কিন্তু বাই দ্য ওয়ে কাঁচা, এখানে যা যা দেখছো সব কাঁচা, কেচে রাখা আছে। এগুলোকে গুছাতে হবে, গুছিয়ে ঢোকাতে হবে আমাকে ওখানে। তারপর এই ঘরের অবস্থাও দেখিয়ে দিই, বিশাল কিছু ভালো নেই। এই ঘরের কন্ডিশন কিছু এই টাইপের হয়ে আছে। এখানে কাজ চলছিল, এখানে বসে ওখানে বসে, রাত্রেবেলায় কোনো ঠিক থাকে না, পুরো ঘরের অবস্থা টাইট। ওয়েট, এরপরে এই ঘরের কন্ডিশন আজকে এমনি হয়ে আছে। আমার কিছু বলার নাই, আই এম লিটারালি এম্বারেসড, বাট আমি স্টিল তোমাদেরকে দেখাচ্ছি। এটা সব কিছু চেঞ্জ হবে, ঠিক আছে, সব কিছু চেঞ্জ হবে এখনই। একা থাকা হয়, সব কাজ করা হয়, নিজের রান্না করা, নিজে খাবার বানিয়ে থাকা, খাওয়া, সব কিছু। কয়েকদিন থেকে আমি তোমাদেরকে বলছিলাম এমন একটা হেকটিক লাইফস্টাইল যাচ্ছিল আমার, কিছু কাজের জন্য এত প্রেশার যাচ্ছিল। আমি কোনো ঘরে কিচ্ছু, মানে ঘর মোছামুছি হয়, দিদি আসে কাজ করে চলে যায়, ঘর পরিষ্কার থাকে, এইসব জিনিসগুলোকে ওয়াশিং মেশিনে কাচ্ছি। জিম যাচ্ছি, পড়ছি, বাইরে যাচ্ছি, পড়ছি, আবার কাঁচা হচ্ছে, পড়াচ্ছে, মানে গুছিয়ে রাখার মানে আমার টাইম হচ্ছিল না, এমন হেকটিক স্কেডিউল যাচ্ছিল। ফাইনালি এভরিথিং ইজ অন পয়েন্ট, সব ঠিক আছে। অ্যান্ড কালকে মা আসবে, আমি বকাটা খেতে চাই না। যাক, মাম দেখতে পাচ্ছে, মাম বুঝতেই পারছে, কিন্তু মামের সামনে আমি এটা মামকে দেখাতে চাই না। ঘর একদম টপ নচ হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে তোমরা একটু টাইম ল্যাপসটা এনজয় করো। লেটস গো, এটা একটা অনেক বড় কাজ, এটাকে করা যাক। মাই গড, ফাইনালি সব কমপ্লিট হলো। আমাদের ঘেমে চান, ঠিক আছে, ফ্যান চলছিল, আমি স্টিল ঘামছি, মানে যা তা অবস্থা। ঘর দেখা একবার, এই ঘরটা ক্লিয়ার আছে একদম, এদিকে এগুলো সব ক্লিয়ার, এই ঘরটা ডান, অ্যান্ড লাস্টলি এই ঘরটাও ডান।